নমস্কার বন্ধুরা, টুসি সেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ মাছের ডিম দিয়ে গাঁটি কচুর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। মাছের ডিম দিয়ে তো আমরা অনেক রকম রান্না করে থাকি বন্ধুরা, এবার গাঁটি কচু দিয়ে মাছের ডিমের এই ডালনা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ হয়। অনুরোধ রইল কীভাবে বানিয়েছি ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের পছন্দ হবে। আজকের এই রেসিপি তৈরি করার জন্য এখানে 500 গ্রাম কচু নিয়েছি। কচুগুলোকে খুব ভালো করে আগে ধুয়ে নিয়ে দুই দিকটা দেখুন একটু কেটে দিয়েছি। এরপর এটাকে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর সেদ্ধর সময় একটু লবণ দিয়ে সেদ্ধটা করতে হবে। কচুর যদি দুটো দিক একটু সমান করে কেটে দেওয়া হয় তাহলে কচুটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ওই জন্য দেখুন দুটো দিক কেটে দিয়ে এবার একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি প্রায় 10-15 মিনিটের জন্য। অন্যদিকে দেখুন রুই মাছের ডিম নিয়েছি। ডিমটা ভালো করে প্রথমে একটু মেখে নিতে হবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। মাছের ডিমটা খুব ভালো করে দেখুন মেখে নিয়েছি। এবারে দিয়ে দিলাম চা চামচে 2 থেকে আড়াই চামচ মতো বেসন। বেসন অবশ্যই একটু ব্যবহার করতে হবে। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এই সময় এখানে পেঁয়াজ কুচি দিতে পারেন, আমি কিন্তু পেঁয়াজ বাটা দিয়েছি, সেই সঙ্গে একটু কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি। আর মাছের ডিমের তো একটা আষ্টে গন্ধ থাকে বন্ধুরা, সেই জন্য এই আষ্টে গন্ধটা যাতে না লাগে সেই জন্য এখানে আমি দেখুন গন্ধরাজ লেবুর রস কিছুটা দিয়ে দিয়েছি। এতে কিন্তু আষ্টের গন্ধটা থাকবে না, আর মাছের ডিমের বড়াটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে। খুব ভালো করে দেখুন মেখে নিয়েছি। মাখানোর পরে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে ডিমটাকে খুব ভালো করে একটু ফেটে নিতে হবে। এটা যদি হাতে একটু সময় নিয়ে ভালো করে ফেটে নেওয়া হয় তাহলে বড়াগুলো যখন তেলের মধ্যে দিয়ে ভাজবো বড়াগুলো বেশ ফুলে উঠবে, আর ঝোলে যখন বড়াগুলো দেওয়া হবে তখন কিন্তু বড়াগুলো খেতে খুব নরম হবে। একটু ভালো করে ফেটে নিতে হবে। ফেটানো হয়ে গেছে। এদিকে কচুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। কচুটাকে তুলে নিয়ে ভালো করে একটু ঠান্ডা জলে 2-5 মিনিট রেখে দেওয়ার পর কচুর খোসাগুলোকে ছাড়াতে হবে। অন্যদিকে দেখুন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলেই আজকের রেসিপিটা তৈরি করব। তেলটা খুব ভালো করে দেখুন হাই ফ্লেমে গরম করে নিয়েছি। হাই ফ্লেমে তেলটা গরম করে নেওয়ার পরেই বড়াগুলো ভাজতে হবে। ছোট ছোট করে দেখুন বড়া ভেজে নিচ্ছি। একবার একটু বড়াগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিতে হবে। প্রথমে হাই ফ্লেমে বড়াগুলোকে দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেবেন, তাহলে বড়াগুলো কিন্তু পুড়ে যাবে না, ভেতর থেকে খুব ভালোভাবে ভাজা যাবে। মাছের ডিমের তো আমরা অনেক রকম রেসিপি খেয়ে থাকি বন্ধুরা, গাঁটি কচু দিয়ে মাছের ডিমের এই রেসিপিটা খেতে গরম ভাতে অপূর্ব লাগে। আমার মাও বানাতেন এরকমভাবে, তো ওটাই আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি। দেখুন ভালো লাগবে। একটা বিশেষ মশলা, ভাজা মশলা দিলে এই রেসিপিটার টেস্ট কিন্তু আরও ভালো হয়। একবার খুব ভালো করে দেখুন বড়াগুলোকে উল্টে পাল্টে দিয়েছি। বেশ মুচমুচে করেই বড়াগুলোকে ভাজতে হবে, আর এগুলো তো গরম গরম খেতেও তো খুব ভালো লাগে। দুটো পিঠ দেখুন উল্টে পাল্টে বেশ মুচমুচে লাল করে একটু ভেজে নিয়েছি। এরপরে বড়াগুলোকে তুলে নিতে হবে। একসাথে তো সব বড়াগুলো ভাজা যায়নি, আমি অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে প্রায় সব বড়াগুলোকেই দেখুন ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে কিছুটা তেল আরও দিয়ে দিয়েছি। ফোড়নে দিচ্ছি দেখুন একটু গোটা গরম মশলা, 2-3টে এলাচ, 1 টুকরো দারচিনি, একটু লবঙ্গ, সেই সঙ্গে দিয়েছি 1/4 স্পুন মতো গোটা জিরে। এরপরে সেদ্ধ করে ছাড়িয়ে রাখা কচুগুলোকে দিয়ে ভালো করে কচুগুলোকে একটু ভাজতে হবে। যেগুলো একটু মোটা সাইজে কচু রয়েছে দেখুন সেগুলোকে একটু খুন্তি করে কেটে দিয়েছি। 2-3 মিনিট একটু হাই ফ্লেমে কচুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আজকের এই রেসিপিতে মশলাটা কিন্তু আলাদাভাবে কষবো না, কচুর সাথেই কষে নেব। সেই জন্য এখানে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, পেঁয়াজের সাথে একটা কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি, সেই সঙ্গে দিয়েছি 1/2 ইঞ্চি আদা আর 3 থেকে 4 কোয়া রসুন একটু বেটে দিয়েছি। ভালো করে মশলাটাকে এবার কষে নিতে হবে। দিয়ে দিচ্ছি এই সময় হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। কালারের জন্য এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, যেহেতু আমি কাঁচা লঙ্কা একটু বেটে দিয়েছি, ঝাল লঙ্কা গুঁড়ো বন্ধুরা এই সময় আমি দিইনি। ভালো করে মশলাটাকে এবার একটু কষে নিতে হবে। এই রেসিপি তৈরি করতে খুব বেশি তেল মশলার প্রয়োজন হয় না বন্ধুরা, অল্প তেল মশলাতেই কিন্তু রেসিপিটা খেতে বেশি সুস্বাদু হয়।
ওই জন্য আলাদা করে মশলা কষিনি। দেখুন কচুর সাথে সাথে কিন্তু মশলাটাও কষানো হয়ে গেছে। অল্প পরিমাণে একটু জল দিয়েছি। জলটা দেওয়ার পরে একবার একটু নাড়িয়ে দিয়েছি। এই সময় দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। 4 চামচের 1 চামচ টমেটো সস দিয়েছি। টমেটো সসটা দিলে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো হয়। এরপরে কচুটাকে একটু ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিয়েছি। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। কচু কিন্তু খুব ভালোভাবে দেখুন কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। প্রথমে অল্প কিছুটা জল দিয়ে একবার একটু নাড়িয়ে দিয়েছি দেখুন। তারপরে আবারও বেশ কিছুটা এখানে জল দিয়ে দিচ্ছি। যেহেতু মাছের ডিমগুলো এই ঝোলের মধ্যে দেবো, আর ঝোলের মধ্যে মাছের ডিমটা ফুটলে ঝোলটা অনেকটা একটু টেনে নেবে, সেই জন্য জলের পরিমাণটা সেই বুঝেই দিতে হবে। এরপরে একটু ফুটে ওঠার পরে মাছের ডিমের বড়াগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে এখানে 5 থেকে 6 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। ততক্ষণ দেখুন একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি রান্নাতে দেওয়ার জন্য। এখানে নিয়েছি 1/2 টিস্পুন মতো জিরে, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মৌরি। খুব ভালো করে একটু হাই ফ্লেমে এটাকে একটু ভেজে নিয়েছি। আপনারা চাইলে এই সময় 2 গোলমরিচও ব্যবহার করতে পারেন। তো আমি কাঁচা লঙ্কা যেগুলো বেটে দিয়েছি বন্ধুরা অত্যন্ত ঝাল, যার জন্য আমি আর গোলমরিচটা দিইনি। গোলমরিচটা দিলে আরও বেশি পরিমাণ ঝাল হয়ে যাবে। তারপরে ভাজা মশলাটাকে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিয়ে রান্নার মধ্যে দিয়ে দিয়েছি। অপূর্ব স্বাদ হয় বন্ধুরা এই ভাজা মশলাটা দিলে, সুন্দর একটা ফ্লেভার আসে এই কচু মাছের ডিমের ডালনায়। একবার এরকমভাবে সহজ পদ্ধতিতে সহজ সাধারণ একটা রান্না বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এই রেসিপি পরিবেশন করুন। আজকের এই অতি সাধারণ একটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। ফিরে আসবো অন্যদিন অন্য কোনো পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।